আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। রোজা শুরু হয়ে গেছে। আমরা যারা রোজা রাখছি তারা অনেকেই জানি না যে ইফতারের আগ মুহূর্তে যে কাজগুলো করলে আপনার সারাদিনের কষ্ট করে রোজা রাখা বিফলে যাবে, সেই কাজগুলো কি তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সারাদিনের রোজা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত হয়ে থাকেন। আপনি যে আল্লাহরই সন্তুষ্টির জন্য সারাদিন অনেক সুযোগ থাকা সত্ত্বেও কিছু না খেয়ে উপবাস থেকেছেন, মুখে গন্ধ হওয়া সত্ত্বেও এক ফোঁটা পানি মুখে দেননি এবং ইফতারের সময় মুখরোচক লোভনীয় খাবার সাজিয়ে সামনে নিয়ে বসেও কিছু মুখে দিচ্ছেন না, আর এই সময়টি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই সময় আমাদের কিছু করণীয় রয়েছে যা ইহকাল ও পরকালের কল্যাণের জন্য খুব প্রয়োজন। ইফতারের আগ মুহূর্তে ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে তাসবিহ তাহলিল ও তওবা ইস্তেগফার পাঠ করা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই সময়টা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেয়া হয় না। ইবনে মাজাহ হাদিস 1753। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, বরং কবুল করা হয়। 1 পিতামাতার দোয়া, 2 রোজাদারের দোয়া, 3 মুসাফিরের দোয়া। হাদিস বাইহাকি। আমাদের সমাজে এখন এমনটাই প্রচলিত হয়ে গেছে যে কিছু করার না থাকলে মোবাইলে কথা বলা, গল্প করা, ইউটিউবিং করা, ফেসবুকিং করা, এবং যারা রোজা রাখেন তাদেরকে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইলে ইউটিউবিং, ফেসবুকিং করে সময় কাটায়। কিন্তু এটা একদম করা উচিত নয়। মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজন ইফতারের 20 মিনিট আগে শেষ করে ফেলুন। ইফতারের আগ মুহূর্তে মোবাইল বা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া যাবে না। এ সময় শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, কারণ ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় আল্লাহ বান্দার প্রতি বেশি সদয় হন। হাদিসে আছে, ইফতারির সামনে নিয়ে বান্দার একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। তাহলে এখন থেকে ইফতারের আগ মুহূর্তে অবশ্যই আল্লাহর দিকে মনোনিবেশ করে দোয়া করব। এই জন্য আমাদের উচিত ইফতার সামনে রেখে আল্লাহর কাছে মনের সব আশা কথাবার্তা ব্যক্ত করে দোয়া করা এবং এই দোয়া পাঠ করে ইফতার শুরু করা। দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতুর। অর্থ, হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। ইফতারের সময় সর্বপ্রথম খেজুর দ্বারা রোজা ভাঙা উত্তম ও মোস্তাহাব। তবে খেজুর না পেলে কিংবা না থাকলে সাদা পানি দ্বারা ইফতার শুরু করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। 1 ইফতারের সময়, এ সময় যে কোনো নেক দোয়া কবুল করা হয়। 2 কিয়ামতের দিবসে নিজ প্রভুর সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। হাদিস কুরসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, রোজা আমার জন্য আর এর বিনিময় আমি নিজেই। সুবহানাল্লাহ। একবার ভাবুন, যে রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন খুদ নিজেই, তাহলে বুঝতে হবে এই রোজার বিনিময় স্বয়ং রাব্বুল আলামিন কি যে দান করবেন তা এক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন। এই বিনিময় হাসরের ময়দানে আল্লাহ তার বান্দাকে দান করবেন। রোজা রেখে আপনি সঠিক সময় ইফতার করছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। শিয়া সম্প্রদায়েরা আকাশ কালো না হলে ইফতার করে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শিয়া সুন্নি ছিল না। তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ইয়াহুদি খ্রিস্টানরা রোজা রেখে দেরি করে ইফতার করে, তাই তিনি আমাদের তাদের উল্টোটা করতে আদেশ করেছেন। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। অনেকে আজানের অপেক্ষায় বসে থাকেন, আবার অনেকে মনে করে সূর্যাস্ত হয়েছে কিন্তু মাগরিবের আজানের ধ্বনি তো শুনিনি, তাহলে আমরা কি ইফতার করব? আবার অনেকে অধিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে আজানের পরে কিছুক্ষণ সময় পরে ইফতার করেন। এটি একেবারেই করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার শুরু করতে হবে, আর এতে গোটা মুসলিম জাতির কল্যাণ নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শুধু সঠিক সময়ে ইফতার না করার কারণে আজীবন পরাজিতদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস কুদসিতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় হবে যারা দ্রুত ইফতার করে। তিরমিজি আলফিয়াতুল হাদিস 560। আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিতরণ করতে দেখা যায়, ছবি তুলে ফেসবুকে দেয়া হয়। এই ইফতার সামগ্রী বিতরণে শত শত লোক জমায়েত হয়, তাতে করে অনেকে হুড়োহুড়ি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। আর ছবি তুলে ফেসবুকে দেওয়ার কারণে আপনি যাকে ইফতার সামগ্রী দিচ্ছেন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আপনি যদি নেক আমলের উদ্দেশ্যে এটা করে থাকেন তাহলে আর করবেন না, কারণ একটি নেক আমল করতে গিয়ে 3টি কবিরা গুনাহ করে ফেলছেন, যা আপনার নেক আমলকে দুর্বল করে দিবে। দান গোপনীয়তার সাথে করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, লোক দেখানো মিডিয়ার মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে আমরা ইফতার সামগ্রী বিতরণ করব না। সবশেষে যে কাজটি করতে নিষেধ করব সেটি হলো পেট ভরে খাওয়া বা পানাহার করা। ইসলাম পেট ভরে পানাহার করাকে সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকে বেশি যদি প্রয়োজন হয় তবে 1/3 পানের জন্য এবং অবশিষ্ট 1/3 খালি রাখার জন্য। আপনাকে খেয়াল রাখতে হবে যে রাতে তো আপনাকে তারাবি পড়তে হবে। আপনি যদি ইফতারের সময় এত বেশি খেয়ে ফেলেন যে আপনার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, তাহলে এত রাকাত নামাজ কিভাবে পড়বেন? এবং অতিরিক্ত খাওয়ার কারণে আপনাকে ক্লান্তি বা অলসতা পেয়ে বসতে পারে। এতে আপনি কিয়ামুল লাইলের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। আবার অতিরিক্ত খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা বিজ্ঞানসম্মত। সুতরাং আমরা চেষ্টা করব এতক্ষণ আলোচিত ভুলগুলো যেন ইফতারের আগ মুহূর্তে না করার জন্য। আমরা সবাই রোজা ও ইফতারের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব, তাহলে রোজার পরিপূর্ণ ফজিলত অর্জন করতে সক্ষম হব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করে দিয়ে তাদের উপকৃত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।